তার বাচ্চা হবে, সে বাড়ি বানাবে, এক্ষুনি খেলা শুরু হবে, আমি এক্ষুনি যাব, সে এক্ষুনি আসবে, আমার ঘুমাতে ভালো লাগে, আমি কিছু খাবো বলে ভাবছি, আমি সিনেমা দেখবো বলে ভাবছি। দেখো এই সেন্টেন্স গুলো খুব সহজেই কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করা যায়। তার বাচ্চা হবে, সি, কেন হি দিলাম না? কারণ বাচ্চা সবসময় মেয়েদের হয়। হি ইজ গোয়িং টু হ্যাভ আ বেবি। দেন সে বাড়ি বানাবে। হি ইজ গোয়িং টু বিল্ড আপ আ হাউস। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, এখানে হবে আছে, এখানে বানাবে আছে, অর্থাৎ ফিউচার আছে, তারপরেও কেন শ্যাল অথবা উইল ব্যবহার করলাম না? এখানে অবশ্যই মনে রাখবে, এই যে তার বাচ্চা হবে আর সে বাড়ি বানাবে, অর্থাৎ যখন কেউ বর্তমান অবস্থার প্রেক্ষিতে বা কোনো উপকরণ বা লক্ষণ বা প্রমাণ দেখে ভবিষ্যৎ নিশ্চিত অনুমান করে যে এটা ঘটবেই, সেক্ষেত্রে আমরা গোয়িং টু বসাবো, তখন আমরা উইল অথবা শ্যাল বসাবো না। ক্লিয়ার? দেন এক্ষুনি খেলা শুরু হবে। দ্য গেম ইজ অ্যাবাউট টু স্টার্ট। এখানে মনে রাখবে, যখন নিকটবর্তী ভবিষ্যৎটা, অর্থাৎ ভবিষ্যতের কোনো ঘটনা অনতিবিলম্বে ঘটতে চলেছে, অর্থাৎ 1 বা 2 মিনিটের মধ্যেই শুরু হবে বা ঘটতে চলেছে, সেক্ষেত্রে আমরা অ্যাবাউট টু ব্যবহার করব। ওকে, যেমন আমি এক্ষুনি যাব, তাহলে আই অ্যাম অ্যাবাউট টু গো। সে এক্ষুনি আসবে, তাহলে হি ইজ অ্যাবাউট টু কাম। আমি এক্ষুনি খাবো, তাহলে আই অ্যাম অ্যাবাউট টু ইট। ওকে, আমার ঘুমাতে ভালো লাগে, এখানে একটা চমৎকার ফ্রেজ আছে, তাহলে আমার ঘুমাতে ভালো লাগে, আই অ্যাম ফন্ড অফ, মানে ভালো লাগে। দেন কি করতে ভালো লাগে? ঘুমাতে। যেহেতু এখানে একটা প্রেপোজিশন আছে, তাহলে ঘুমানো ইংরেজি স্লিপ, ওর সাথে আইএনজি যোগ হবে। তাহলে আমার খেতে ভালো লাগে, তখন আমি কিভাবে বলবো? আই অ্যাম ফন্ড অফ ইটিং। আমার লিখতে ভালো লাগে, আই এম ফন্ড অফ রাইটিং। আমার পড়তে ভালো লাগে, আই এম ফন্ড অফ রিডিং। ওকে, এভাবে আমরা বাক্য গঠন করতে পারি। দেন আমি কিছু খাবো বলে ভাবছি, এখানেও আই থিঙ্ক, দেন অফ বসাতে হবে। ঠিক আছে, কি করব? কিছু খাবো, তাহলে এই যে অফের পরে ভার্ব আসলে আইএনজি ইটিং, দেন কিছু, তার মানে সামথিং। ওকে, তাহলে আমি কিছু করব বলে ভাবছি, এটার ইংরেজি হবে আই থিঙ্ক অফ ডুইং সামথিং। দেন আমি সিনেমা দেখবো বলে ভাবছি, এটার ইংরেজি কমেন্টে লিখে জানিয়ে দাও। তো সেন্টেন্স গুলো আবার রিক্যাপ করি। তার বাচ্চা হবে, শি ইজ গোয়িং টু হ্যাভ আ বেবি। এই হ্যাভ এর এই যায় কিন্তু বেয়ার, মানে জন্মগ্রহণ করা, এটাও কিন্তু ইউজ করা যায়। সে বাড়ি বানাবে, হি ইজ গোয়িং টু বিল্ড আপ আ হাউস। এক্ষুনি খেলা শুরু হবে, দ্য গেম ইজ অ্যাবাউট টু স্টার্ট। আমি এক্ষুনি যাব, আই এম অ্যাবাউট টু গো। সে এক্ষুনি আসবে, হি ইজ অ্যাবাউট টু কাম। আমার ঘুমাতে ভালো লাগে, আই এম ফন্ড অফ স্লিপিং। আমি কিছু খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ ইটিং সামথিং। আমি সিনেমা দেখবো বলে ভাবছি, এটা তো বলে দিয়েছি, কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.